হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমেই আজকে বলি, আজকে আমি নিয়ে এসেছি সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল। আর এই ভিডিওটা দেখাকালীন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো দেখো, মাছের ঝালটা করবার জন্য প্রথমেই মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। ওদিকে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা। আর এটা রাঁধবো পুরোপুরি সর্ষের তেল দিয়ে। একদম অল্প সামান্য সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করব। আমি প্রথমেই বলি, আমি চেষ্টা করি যতটা কম তেলে রান্না করা যায়। এই যে তেলটা দিলাম, এই তেলটার মধ্যে আমি মাছটা ভাজবো। ভেজে যে তেলটা থাকবে সেটাতেই আমি চেষ্টা করব রান্নাটা সেরে নেওয়ার। তো প্রথমেই কড়াইটা তেলটা গরম হয়ে গেল, এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নেব। আর এই জ্যান্ত মাছগুলোকে খুব কড়া করে ভাজবে না, এপিট ওপিট বেশ ভালো করে তেলে ভেজে নেবে, তাহলেই হয়ে গেল। বেশ একদম ভালো করে ভাজলেই হলো, বেশি লাল বা কড়া করতে হবে না, কারণ এগুলো জ্যান্ত মাছ, এগুলো স্বাস্থ্যকর। তো এবার দেখো মাছগুলো আমার রেডি। এবার যে তেলটুকু ছিল আমি ওই তেলটুকুর ভেতরেই একটু কালো জিরে দিয়ে দিলাম, আমি এক্সট্রা কোনো তেল দিলাম না। আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা কম তেলে সুস্বাদু রান্না করবার। যতটা পরিমাণে কম লাগে তাতে কিন্তু রান্নার গুণমান কোনো কিছুই খারাপ হয় না। তো দেখো ওর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই না তেলের ভেতরে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবে, কারণ শুধু গরম তেলের উপরে সর্ষেটা ভাজলে সর্ষেটা একটু তিতো হয়ে যায়। এগুলো রান্নার সামান্য সামান্য টিপ অ্যান্ড ট্রিক্স, যেগুলো আমি আমার দিদিমা আর মাদের কাছ থেকে শিখেছি। অবশ্যই সেগুলো ফলো করলে রান্না স্বাদেরই হয়। তো আমি বন্ধুরা বলতে কি বলো তো, অ্যাকচুয়াল আমি রান্না কোনো দিনই করতে পারতাম না, কিন্তু এর মানে পুরোপুরি ক্রেডিটটা দেবো আমার শাশুড়ি মাকে। কারণ বিয়ের পরে যখন গেছি তখন সত্যি আমি কোনো রান্না পারতাম না। আমার শাশুড়ি মা খেতে ভালোবাসতো, কিন্তু কোনো দিন আমার রান্নার দোষ বা ত্রুটি ধরেনি। মিথ্যা কথা বলবো না যে সে মানুষটা, আমি যাই রান্না করতাম সে বলতো ভালো হয়েছে, কিন্তু সত্যি বলতে আমি যখন খেয়ে দেখতাম তখন দেখতাম যে না, রান্নায় হয়তো নুন কম, না হলে স্বাদ ভালো হয়নি, কিন্তু সে কিন্তু আমাকে কোনো দিনই বলেনি। যাই হোক, এই কথা বলতে বলতে দেখো আমি সর্ষেটাকে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিলাম, দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিয়েছিলাম। যেই টকবগিয়ে ফুটে উঠলো তখন আমি মাছটা দিয়ে দেব। এবার এই মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পুরো ঝোলের সঙ্গে মাখিয়ে নেব। এই যে এরকম করে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। বেশ কিছুক্ষণ এইভাবে মানে দিয়ে এবার আগুনটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ঝোলটা ভাপে ভাপে হতে থাকবে। তা সেই হিসাবে আমি রান্নাটা প্রায় শিখেই গেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, কেন সে খেতে ভালোবাসতো আর আমার দোষ ধরতো না, যার জন্য রান্নাটাকে কোন দিন ভালোবাসার মধ্যে ফেলে দিয়েছিলাম। তো হয়ে গেল দেখো আমার সর্ষে দিয়ে পার্শে মাছের ঝোল। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রচুর লাইক কমেন্ট করো কিন্তু। তোমাদের একটু ভালোবাসায় আমার উৎসাহটা আরও অনেকখানি বেড়ে যাবে আমার শাশুড়ি মায়ের মতন। সে আমার জীবনে অনেক উৎসাহ দিয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, ভুলো না কিন্তু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। আজকের মতন এখানেই রাখলাম, টাটা।